প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে একটা বিশেষ খবর নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হলাম। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 30 সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরে বাই ইলেকশন রয়েছে, কিন্তু অনেকে বলছেন যে সেদিন অতিরিক্ত চিন্তায় থাকতে হবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ ওই দিন দিল্লির পাতিয়ালা আদালত সশরীরে হাজির হওয়ার জন্য রুজিরা ব্যানার্জিকে নির্দেশ দিয়েছে। কারণ আপনারা জানেন যে ইডি রুজিরা ব্যানার্জিকে একেবারে তলব করেছিল দিল্লির ইডির দপ্তরে, কিন্তু সেখানে যাননি রুজিরা ব্যানার্জি। তিনি যেটা বলেছিলেন যে এখন যে অবস্থা, প্যান্ডেমিকের যে অবস্থা, সেখানে আমি যেহেতু বাচ্চার মা, আমি কিন্তু এই সময় যেতে পারবো না। যদি প্রয়োজন মনে করে ইডি, তাহলে ইডির কর্তারা এসে তার বাড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, এই কথা জানিয়ে তিনি কিন্তু সেই হাজিরাকে এড়িয়েছিলেন। কিন্তু দর্শক, যখন এইরকম একটা বিষয় চলছিল, এরই মধ্যে যেটা জানা গেল যে ইডি কিন্তু দিল্লির এই আদালতে একেবারে হাজির হয়, মানে দ্বারস্থ হয়। সেখানে বলার চেষ্টা করে যে এই সমন কিন্তু এড়ানোর চেষ্টা করছে রুজিরা ব্যানার্জি, এবং সেই কারণে যেটা জানা যাচ্ছে দর্শক, যে দিল্লির এই আদালত কিন্তু একেবারে এই নির্দেশ দিয়েছে যে 30 সেপ্টেম্বর রুজিরা ব্যানার্জিকে একেবারে আদালতের সামনে হাজির হতে হবে। ফলে এটাকে আর এড়ানো যাবে না, এখানে আর কোনো এক্সকিউজ কাজ করবে না, তাকে কিন্তু যেতেই হবে। কিন্তু দর্শক, অনেকেরই প্রশ্ন যে কেন এরকম হঠাৎ নির্দেশ দিল দিল্লির এই আদালত, কি এমন বিষয়, কিভাবে, মানে কি কারণে আদালত এই নির্দেশ দিল। দর্শক, এরই মধ্যে যে খবরটা এসে পৌঁছেছে আমাদের কাছে দর্শক কিছুক্ষণ আগেই, এবং মিডিয়া তো অলরেডি পাবলিশ হয়েছে, আমি সেই খবরটা আপনাদেরকে দেখাতে চাই দর্শক, যেটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে কেন এই দিল্লির আদালত তাকে সশরীরে হাজির হওয়ার কথা বলেছে। আসলে রুজিরা ব্যানার্জি, ইন্ডিয়া টুডের আমি স্ক্রিনশট দেখাচ্ছি, রুজিরা ব্যানার্জি স্কিপ সামন ওভার কোভিড বাট ভিজিটেড পার্লার্স। পার্লারে তিনি গেছেন, হিল স্টেশনে গেছেন, ইডি সোর্স, ইডির কাছে কিন্তু খবর রয়েছে। দর্শক, আমি পুরো রিপোর্টটা ইন্ডিয়া টুডের আমি আপনাদেরকে পড়ে শোনাবো, তাহলে হয়তো আরও পরিষ্কার হয়ে যাবে যে কেন এই আদালত সশরীরে হাজির হওয়ার কথা বলেছে রুজিরা ব্যানার্জিকে। দেখুন, এই হচ্ছে সেই হেডলাইন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি ভিতরের অংশটা খানিকটা পড়ে আপনাদেরকে শোনাবো দর্শক, তাহলে বুঝতে পারবেন যে কেন এই আদালত তাকে সশরীরে হাজির হওয়ার কথা বলেছে। তৃণমূল কংগ্রেস MP Abhishek Banerjee's wife Rujira Banerjee allegedly lied intentionally to avoid appearing before the ED in New Delhi on August 31st for questioning in the coal smuggling case, source exclusively told India Today. India Today কে কিন্তু বলেছে যে ইচ্ছাকৃতভাবে তিনি কিন্তু এড়িয়েছেন, ইডির মুখোমুখি হননি। কিন্তু দেখুন পরে যেটা লেখা রয়েছে রিপোর্ট, আমি পরপর পড়ে শোনাচ্ছি দর্শক। She had allegedly traveled টু দিল্লি অ্যারাউন্ড দ্য সেম সময় তিনি কিন্তু দিল্লি গেছিলেন, ওই সময়ের মধ্যে কদিন আগেই। সি হ্যাজ সামন্ড বাই ইডি, যেই সময় ইডি সামন পাঠিয়েছিল মানে হাজির হওয়ার জন্য। সি হ্যাড স্কিপ দ্য ইডি সামন বাই সেইং দ্যাট ট্রাভেলিং টু নিউ দিল্লি ফিজিক্যালি অ্যালোন ইন দ্য মিডস্ট অফ প্যান্ডামিক উইল পুট মাই অ্যান্ড দ্য লাইফ অফ মাই চিলড্রেন অ্যাট গ্রেভ রিস্ক। বলেছেন যে এই সময়ের মধ্যে দিল্লিতে যাওয়া এবং বাচ্চাদের বিষয়টা উল্লেখ করে বলেছেন এটা খুব রিস্ক ছিল। এই কথা বলে তিনি কিন্তু স্কিপ করে গেছেন, অ্যাভয়েড করে গেছেন এই হাজিরা, এটা কিন্তু বলার চেষ্টা হচ্ছে। কিন্তু দেখুন লেখা রয়েছে, হাউএভার according to the source, Rujira Banerjee had in fact traveled to the national capital from Kolkata in an Air India flight, দেখুন ফ্লাইটের নামও বলা হয়েছে, and was in the city till August 28 before returning, মানে ফিরে আসার আগে 28 আগস্ট পর্যন্ত তিনি কিন্তু দিল্লিতে ছিলেন। মানে বুঝতে পারছেন, তাকে সামন পাঠিয়েছিল ইডি, সেই সময়ের মধ্যে তিনি কিন্তু দিল্লিতে ছিলেন 28 আগস্ট পর্যন্ত, পরিষ্কার কিন্তু লিখে দেওয়া হয়েছে। দ্য ইনভেস্টিগেটর হ্যাভ রিপোর্টেডলি অলসো ফাউন্ড দ্যাট হোয়াইল ইন দিল্লি রুজিরা ব্যানার্জি অ্যালিজেডলি ওয়েন্ট টু বিউটি পার্লার। যখন তিনি দিল্লিতে ছিলেন তিনি কিন্তু বিউটি পার্লারে গিয়েছিলেন, অ্যান্ড অলসো ট্রাভেল টু সাম হিল স্টেশন অ্যারাউন্ড দিল্লি। ভাবুন বিষয়টা দর্শক, তিনি যে এক্সকিউজ দেখিয়েছেন জাননি প্যান্ডেমিকের কারণে, অথচ তিনি সেখানে গিয়ে কীভাবে ঘোরাঘুরি করেছেন। She has informed about her questioning almost 2 weeks before, 2 সপ্তাহ আগে তাকে কিন্তু জানানো হয়েছিল। She visited Delhi around the same period, অথচ তিনি সেই সময় দিল্লি কিন্তু ভিজিট করেছেন। And went to public place like beauty parlors and touristic place, ভ্রমণ করার মতো জায়গাতে গেছেন, বিউটি পার্লারে গেছেন। বাট just 3 days before her questioning, she went back to Kolkata and later gave pandemic as an excuse. কিন্তু 3 দিন আগে তিনি কিন্তু কলকাতা ব্যাক করেছেন এবং প্যান্ডেমিক এক্সকিউজ দিয়েছেন। This means
দিস মিনস দ্যাট সি ইউজ প্যান্ডেমিক অ্যাজ অ্যান এক্সকিউজ। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তিনি এটাকে একটা এক্সকিউজ দেখাচ্ছেন, ইউজ করছেন, অ্যান্ড ইন্টেনশনালি লাই টু অ্যাভয়েড, এবং তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলছেন টু অ্যাভয়েড হার কোশ্চেনিং শেষ মানে সেড এ সোর্স। অর্থাৎ তিনি ইচ্ছা করে তিনি কিন্তু মিথ্যা কথা বলছেন এই পুরো কোশ্চেনিংটাকে এড়াবার জন্য। ইন্ডিয়া টুডে আজকে আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই খবর কিন্তু পাবলিশ হয়েছে, আমি আপনাদের সামনে আনলাম। দর্শক কি বলবেন? নিশ্চয়ই আপনাদের মনে এবার প্রশ্নটার উত্তর আপনারা নিশ্চয়ই পাচ্ছেন যে কেন হঠাৎ করে সশরীরে পাতিয়ালা আদালত তাকে হাজির হতে বলেছে 30শে সেপ্টেম্বর। আসলে ইডির কাছে খবর আছে যে তিনি মিথ্যা কথা বলে এইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছেন, এবং সেই জন্যেই একেবারে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছিলেন ইডির কর্তারা, এবং সেখানে হয়তো ডকুমেন্ট প্লেস করেছেন যে দেখুন আমাদের ডাকে আসছেন না, অথচ তিনি মানে 3 দিন আগে এখান থেকে ফিরে গেছেন এই অবস্থাতে, এই প্যান্ডেমিকে তিনি এখানে ঘোরাঘুরি করেছেন, বিউটি পার্লারে গেছেন, ঘুরতে গেছেন, হিল স্টেশনে গেছেন, আর আমরা যখন ডাকছি বলা হচ্ছে নাকি এখন প্যান্ডেমিক সিচুয়েশন, আমি কি করে যাব, আমি তো বাচ্চার মা। দর্শক কি বলবেন? নিশ্চয়ই আপনাদের কোনো কমেন্ট থাকতে পারে, কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।